ব্যাং ব্যাং বছর গেছে কোন পথে বছর গেছে কোন পথে বছর গেছে কোন পথে বছর গেছে কোন পথে সারা বাংলায় খবরকে গাড়ি লাগলে গাড়ি নে গাড়ি লাগলে গাড়ি নে গাড়ি লাগলে গাড়ি নে সারা বাংলায় খবরকে গোপালগঞ্জের খবরকে নারায়ণগঞ্জের খবরকে নারায়ণগঞ্জের খবরকে গোপালগঞ্জের খবরকে দর্শক, জায়েদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে যে ছাত্র জনতার যে একটি বিক্ষোভ চলমান রয়েছে গত রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি রাত পেরিয়ে ভোর হলেও এখনো প্রধান উপদেষ্টা তাদের দাবির সাথে কোনো কিছু এখনো পর্যন্ত তিনি বলেননি, কিংবা কোনো এ বিষয়ে কোনো কিছুই তার পক্ষ থেকে জানানো হয়নি। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ঠিক যমুনার ঠিক একটু পাশেই যারা রয়েছেন বিক্ষোভ করছেন, তারা সেখানে একটি মঞ্চ তৈরি করেছেন। বলা যায় যে গত পুরোটা রাত প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেটির সামনে কিন্তু বিক্ষোভ চলমান অবস্থায় ছিল, এখনো কিন্তু সেটি এখনো চলমান অবস্থায় রয়েছে। আমার বাহের রক্ত দেব না, আমার বাহের রক্ত দেব না, আমার বাহের রক্ত হাসিনারে ফাঁসি দে, রশি লাগলে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে। সমাজ জগৎ আমার বাহের রক্ত দেব না, আমার বাহের রক্ত সাজতে দেব না, ফাঁসি 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 চাই, চিনারা ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, চিনারা ফাঁসি চাই, রশি লাগলে রশিল, হাসিনারে ফাঁসি দে, রশি লাগলে রশিল, হাসিনারে ফাঁসি দে, রশিল, আমার বাহের রক্ত সাজতে দেব না, রক্তে আগুন লেগেছে, কানে কানে খবর দে, আওয়ামী লীগের খবর দে, কানে কানে খবর দে, ফরিদপুরে খবর দে, আওয়ামী লীগের খবর দে, ফরিদপুরে খবর দে, গোপালগঞ্জে খবর দে, আওয়ামী লীগের খবর দে। দর্শক, আমরা এখনো দেখতে পাচ্ছি যে এনসিপি ছাত্র শিবির সহ আরো যে সমস্ত সংগঠন রয়েছে তারা কিন্তু এখনো তাদের বিক্ষোভ চলমান রেখেছে যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। গত
গতকাল রাত 10টায় আমরা দেখতে পেয়েছি যে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টের পরপর বিভিন্ন স্থানে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে যারা শহীদ এবং যারা আহত হয়েছেন এবং শহীদের পরিবার যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে এসে তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। যে পুরো রাত আমরা দেখতে পেয়েছি যে যমুনার সামনে তারা বিক্ষোভ চলমান রাখেন। এখন যদিও আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাদের বিক্ষোভ এখনো চলমান অবস্থায় রয়েছে এবং ঠিক যমুনার পাশেই আমরা দেখতে পেয়েছি যে তারা একটি মঞ্চ তৈরি করছেন এবং সেই মঞ্চে রেখে তারা সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিক্ষোভ তারা করবেন। যদিও তাদের পক্ষ থেকে এখনো আন্দোলনের পরবর্তী রূপটি আসলে কোন দিকে যেতে পারে সেই বিষয়টি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যান্য তাদের সাথে সংহতি প্রকাশ করে আরো অনেক সংগঠন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা পুরো রাত আপনাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলাম জাহিদিনের মাধ্যমে। আমরা এখনো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যমুনার সামনে কিন্তু এখনো মানুষের আনাগোনা আসছেন এবং মানুষের আনাগোনা কেউ একদল আসছেন একদল আবার চলে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে এখনো পুরো রাত আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মুখর ছিল এই যমুনার সামনে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত পেরিয়ে ভোর হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সহ আরো যারা এখানে সংহতি জানিয়েছিলেন তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি এনসিপি সহ যারা জুলাই অভ্যুত্থানে আহত রয়েছেন তাদেরও একাংশ এখন এখানে অবস্থান করছেন। তারা এখানে একটি মঞ্চ তৈরি করেছেন এবং সেখান থেকে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা যতটুকু আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি। এর আগে গত পরশু রাতে আমরা দেখতে পেয়েছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরপর কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এইটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এটার জন্য অনেকে বলছেন আর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে পালানোর বিষয়ে কিছু উপদেষ্টার হাত থাকার সম্ভাবনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক বিক্ষোভ গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা দেখতে পেয়েছি যে রাত 10টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি সবাইকে আহ্বান করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে আওয়ামী লীগের বিচারের দাবিতে এখানে অবস্থান গ্রহণ করার জন্য। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এখনো কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি কিন্তু চলমান অবস্থায় রয়েছে এবং এখান থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
এবং আওয়ামী লীগের রাজনীতি সহ আওয়ামী লীগের যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছে সেগুলোকে নিষিদ্ধের দাবি কিন্তু এখান থেকে তুলে ধরা হচ্ছে। শাহাদাতের চুক্তি শাহাদাতের চুক্তি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যাদের লাইভের মাধ্যমে এখনো কিন্তু যমুনার সামনে যারা এখনো কিন্তু আমরা অবস্থান লক্ষ্য করতে পারছি এবং সেখান থেকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এখান থেকে তুলে ধরা হচ্ছে। দর্শক আমরা আপনাদের সাথে সরাসরি থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এখনো গতকাল রাত থেকে যে উত্তাল পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল সেই উত্তাল পরিস্থিতি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এর আগে আওয়ামী লীগের যে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যে অবস্থান সেই অবস্থানটিকে কিন্তু অত্যন্ত প্রশ্নবিদ্ধ অবস্থান রয়েছে। সেই তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ করা যায়নি সেটি নিয়ে কিন্তু আমরা মতবিরোধ দেখতে পেয়েছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি গতকালকে জুলাই ঐক্য থেকে শুরু করে এনসিপি এবং এনসিপির ছাত্র উইং যেটি রয়েছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারাও কিন্তু বিভিন্ন প্রকার বিক্ষোভ মিছিল করেছে। আমরা দেখতে পেয়েছি গতকালকে রাত 10টার ঠিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে জুলাই ঐক্যের একটি বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পেয়েছি, যেটি পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড ফেসবুক যে পোস্টে সেই পোস্টে তিনি যে আহ্বান করেন ছাত্র জনতাকে যমুনার সামনে আসার জন্য। তারপর আমরা দেখতে পেয়েছি পুরো রাত মধ্যরাত পর্যন্ত থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এখনো দেখতে পাচ্ছি যে মানুষের অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক যমুনার সামনে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যমুনার সামনে থেকে সরাসরি জুলাই ঘোষণাপত্র এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি আরো বিভিন্ন দাবিতে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন ধরে এনসিপি এবং জুলাই ঐক্য তারা কিন্তু দাবি জানিয়ে আসছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতকাল রাত 10টা থেকে আমরা দেখতে পেয়েছি যে হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক পোস্টে তিনি যমুনার সামনে আসার আহ্বান কিন্তু সবাইকে জানিয়ে দিয়ে আসছেন। দর্শক গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনা সদস্যদের কিন্তু কঠোর নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা দেখতে পেয়েছি যে প্রায় শত মানুষ কিন্তু এখানে প্রবেশ করেন এবং তারা এখানে এসে বিক্ষোভ করেন পুরো রাত। এখন পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ সমাপ্ত হয়নি। প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো প্রকার বক্তব্য না পাওয়াতে আমরা দেখতে পেয়েছি যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চটি যমুনার ঠিক পাশেই এই মঞ্চটি তৈরি করা হয়েছে একটি ট্রাকের সাহায্যে। আমার ভাই কবরে কুনি কেন বাহিরে আমার ভাই কবরে আবু সাইদ কবরে কুনি কেন বাহিরে ওয়াসিম কবরে কুনি কেন বাহিরে মুক্তি কবরে কুনি কেন
দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে এনসিপি সহ যারা এখানে রয়েছেন তাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের কড়া নিরাপত্তা কিন্তু এখনো চলমান অবস্থায় রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জুলাই ঐক্যের যারা রয়েছেন তারাও কিন্তু এটির সাথে সংহতি প্রকাশ করে এখানে তারা অবস্থান করছেন। গতকাল রাত 10টা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং পুরো রাত আমরা দেখতে পাচ্ছি স্লোগানে কিন্তু স্লোগানে মুখর আমরা দেখতে পেয়েছি যমুনার সামনে। বাইরে কেন ইন্টারিম জবাব চাই পুলিরা বাইরে কেন ইন্টারিম জবাব চাই আমিরা বাইরে কেন ইন্টারিম জবাব চাই পুলিরা বাইরে কেন ইন্টারিম জবাব চাই ইন্টারিম জবাব চাই পুলিরা বাইরে কেন ইন্টারিম জবাব চাই পুলিরা বাইরে কেন আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ সাইদ ওয়াসিম মুক্ত সাইদ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আমার বাবার রক্ত যেতে দেব না সাইদের রক্ত যেতে দেব না ওয়াসিমের রক্ত যেতে দেব না আবু সাইদের রক্ত যেতে দেব না বীর মুক্তের রক্ত যেতে দেব না সরোয়ারের রক্ত যেতে দেব না ওয়াসিমের রক্ত যেতে দেব না আমার বাবার রক্ত যেতে দেব না আমার বাবার রক্ত যেতে দেব না আমার বাবার কবরে তুমি কেন বাহিরে তুমি কেন বাহিরে একটা লিপ্ত একটা লিপ্ত একটা লিপ্ত একটা লিপ্ত একটা লিপ্ত একটা লিপ্ত 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 একটা লিপ্ত একটা লিপ্ত ধরে ধরে ছেলেব একটা লিপ্ত ধরে ধরে ছেলেব রেখে গেছে রেখে গেছে সমাজ জেগেছে রেখেছে রেখে গেছে সমাজ জেগেছে রেখেছে রেখে গেছে রাতে আগুন লেগেছে রেখেছে রেখে গেছে রাতে আগুন জনতা 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 কবুতরা জনতা 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 কবুতরা জনতা 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 কবুতরা জনতা দর্শক জাইজুদ্দিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি। পুরো রাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেই যমুনার সামনে যে বিক্ষোভটি হয়েছে সেই বিক্ষোভটির সার্বিক চিত্র এখন পর্যন্ত সর্বশেষ পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত, যেই কারণে কিন্তু তারা এখানে একটি মঞ্চ তৈরি করছেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ তারা প্রদর্শন করবেন। এটি ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বিষয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যে গতকালকে এনসিপি সহ যে জুলাই ঐক্যের যারা রয়েছে তারা যে বিক্ষোভটি তারা প্রদর্শন করছেন তা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে এবং প্রতিটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক পুরো রাত যেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিক্ষোভটি হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, সেই বিক্ষোভের পূর্ণাঙ্গ খবর কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এখন এই মুহূর্তে রাত পেরিয়ে ভোর হয়ে সকাল হওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখনো বিক্ষোভ প্রদর্শন করছেন। একটা
আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু তিনি এখন এখানে উপস্থিত হয়েছেন। তিনি পুরোটা রাতই সেখানে এই বিক্ষোভে তিনি অবস্থান করেছেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে তিনি তার বিক্ষোভ দেখিয়েছেন। দর্শক, জাইজুদ্দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ চিত্রটি দেখাচ্ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। আমি কেন বাহিরে আসলে কেন বাহিরে কেন বাহিরে